যখন সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সেদিন আমার নবী উম্মত গুলাকে জান্নাতে ঢুকায় যখন জান্নাতের দিকে কদম রাখবে, হঠাৎ একটা শব্দ জাহান্নাম থেকে আসবে। শব্দটা হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী দাঁড়িয়ে যাবেন, জিবরিল একটু গিয়ে দেখ আমার কোন উম্মত ওই জাহান্নামে আর আছে কিনা, একটু গিয়ে দেখ, আমি তো ইয়া হান্নান ইয়া মান্নানের জিকির শুনতে পাচ্ছি। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান তো অন্য নবীর উম্মতরাও বলতে পারে, আপনি কিভাবে শিওর হলেন ওটা আপনার উম্মত? বলে জিবরিল রে, আমি সেই নবী যেই নবী উম্মতের কণ্ঠের আওয়াজও চিনি। সুবহানাল্লাহ। জিবরিল, আমি সেই নবী যেই নবী উম্মতের বাবাকেও চিনি। উম্মত কোন জায়গা থেকে আমাকে সালাম দে তাও আমি বুঝতে পারি। উম্মতের কণ্ঠের আওয়াজ আমি নবী জানি, আমি নবী, ওটা আমার উম্মত হবে। কেন জানিস? কারণ সমস্ত পয়গম্বরের উম্মতরা মিলে যত আল্লাহর আসমাউল হুসনা 99 নামের জিকির যত করে নাই, আমার উম্মত তার চাইতে বেশি করেছে। ইয়া হান্নান ইয়া মান্নান, এটা আমার উম্মতের শব্দ, আমার উম্মতের কণ্ঠস্বর। একটু গিয়ে দেখ না জাহান্নামে আমার কোন উম্মত আছে কিনা। জিবরিল যাবে, আসবে, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না, আপনার উম্মত নাই, সবাই তো জান্নাতে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না। আমার নবী মনে মনে চিন্তা করে হয়তো আমি ভুল শুনেছি, আরেক কদম দিলেন, আবার সেই শব্দ ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী দাঁড় হয়ে গেছে। আল্লাহ তুমি বলো না জিবরিলকে সে গিয়ে একটু ভালো করে দেখার জন্য। আল্লাহ বলে এবার জিবরিল যা না, আমার নবী তো সরবে না, সরবে না, আমি জানি সরবে না, কারণ উম্মতের জন্য দিওয়ানা। যেই নবীকে মাকামে মাহমুদ দিয়েছি, মাকামে মাহমুদে উঠে নাই শুধু উম্মতের জন্য। আমি মাকামে মাহমুদ দিয়েছি, আবা আইয়া বাযাকা রব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের উপরে বসতে বলেছি, কিন্তু বসে নাই শুধু উম্মতের জন্য। সেই নবী জান্নাতেও যাবে না যদি উম্মতকে যদি না পায়। যা একটু গিয়ে দেখ। জিবরিল আবার যাবে, আবার বের হয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ লিস্টি বরাবর তো সবাইকে নিয়ে এসেছি, লিস্টের মধ্যে তো আর কেউ খালি নাই, মনে হয় আপনার উম্মত নয় সে, আপনি চলে যান জান্নাতে। আমার নবী আবার কদম দেবে, আবার শব্দ আসবে, আবার যখন শব্দ আসবে আমার নবী দাঁড়িয়ে যাবে। আল্লাহ জিবরিল কি ভালো করে দেখবে নাকি আমি নবী জাহান্নামের দিকে রওনা করব? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ যাবেন না। বলে কেন? বলে ওখানে গেলে আপনার নূরের তাজাল্লিতে 3500 বছর ধরে যে আগুনকে জ্বালিয়ে আমি জাহান্নামের আগুনকে কালো করেছি, ওই আগুন মুহূর্তের মধ্যে ফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সেখানে যাবেন না। জিবরিল যা একটু ভালো করে দেখ, না পাওয়া পর্যন্ত আসবি না। জিবরিল যাবেন, গিয়ে দেখবে অনেকগুলো স্তূপের নিচে একজন বান্দা, সিনা ওই বান্দা শরীর আর শরীর নাই, ক্ষত বিক্ষত হয়ে গেছে, আগুনে ঝলসে গেছে। ওই বান্দা শুধু ওটা ঠোঁট নড়ে, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরিল বলে তোমার নবীকে? বলে আমার নবী, নবী আখিরুজ জামান, আল্লাহর পেয়ারা মাহবুব নবী, নবী আখিরি নবী।